নমস্কার অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কোটি কোটি বছর পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে বৈশাখী মেলা। ওয়েট, আপনারা হয়তো চিন্তা করছেন যে এই সময় বৈশাখী মেলা কিসের, এখন তো শ্রাবণ মাস। যখন এখানে বৈশাখ মাস ছিল তখন বাচ্চাদের স্কুল আর সবার কাজ খোলা ছিল, তাই কেউ বড় করে কোনো অনুষ্ঠান করতে পারেনি। আর এখন আগস্ট মাস, বাচ্চাদের গরমের ছুটি পড়ে গিয়েছে আর অনেকের কাজও বন্ধ, তাই বলোনিয়া শহরের বাংলাদেশ কমিউনিটি মিলে অনেক বড় একটা বৈশাখী মেলার আয়োজন করেছে। 2 দিন ব্যাপী চলমান মেলায় যা যা ঘটেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মেলার প্রবেশ পথ, আর পুরো মেলাটি মূলত একটি বিশাল বড় পার্কের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অনেক বড় একটি স্টেজ বানানো হয়েছে আর সবার বসার জন্য চেয়ার রাখা আছে। আয়োজক কর্তৃপক্ষ এত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করেছে, দেখে মনেই হচ্ছিল না যে আমরা প্রবাসী আছি, এক টুকরো বাংলাদেশ মনে হচ্ছিল। আচ্ছা, তো এবার আমরা দেখতে যাব এখানে কি কি স্টল বসেছে। প্রথমে ঢুকেই দেখলাম কেউ একজন শাড়ি আর জুয়েলারি স্টল দিয়েছে। এখানে হিউজ কালেকশন ছিল আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। আর এখানে তাদের বিজনেস পেজের অ্যাড্রেসও দেওয়া ছিল, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। এই স্টলে তুলনামূলক একটু বেশি ভিড় ছিল, কারণ বুঝে নিত মহিলাদের জিনিস বলে কথা। তারপরে স্টলে ছিল আচার। এই আচারগুলো মূলত এখানেই বানানো হয়েছে, কেউ হয়তো বা খুব ভালো আচার বানায়, তিনি বানিয়ে এনেছেন বাড়ি থেকে। এই স্টলটা হচ্ছে ঝালমুড়ি স্টল। ঝালমুড়ির পাশাপাশি তারা ছোলা বুট, ইফতার আইটেম আর সাথে পাটিসাপটা পিঠাও বিক্রি করছিল। তার ঠিক পাশে আরেকটি স্টল ছিল, সেখানে ঝালমুড়ি, ফুচকা আর বাচ্চাদের কিছু স্ন্যাক্স আইটেম বিক্রি করছিল। স্টলে ঘোরাঘুরি শেষ করে তারপরে আমি চলে গেলাম স্টেজের দিকে। সেই প্লেন ক্রাশ করে দুঃখজনকভাবে সেটি মাইলস্টোন স্কুলের ভবনে এসে বিস্ফোরিত হয়, ফলে অনেক শিশু মারা যায়, যেটা আমাদের গোটা জাতিকে শোকান্বিত করেছে। আমরা সবাই দুঃখে ভারাক্রান্ত। আপনাদের সবাইকে অনুরোধ করব একটুখানি দাঁড়িয়ে তাদের স্মরণ করার জন্য, যারা ইতিমধ্যে দুঃখিত, আমরা যারা শোকাহত, যারা পঙ্গুত্ববরণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা, এটুকুই। সবাইকে ধন্যবাদ। এত আনন্দের মাঝেও মাইলস্টোন দুর্ঘটনার কথা আমরা কেউই ভুলিনি, তাই সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা প্রকাশ করে পরবর্তী অনুষ্ঠান শুরু করেছিল। এর মাঝখানে আমরা আবার চলে গেছিলাম স্টলে কিছু খাবার কেনার জন্য, আর অবশ্যই ঝালমুড়ি তো কিনতেই হবে, তাই আমরা 2 প্লেট ঝালমুড়ি আর 2 প্লেট ফুচকা নিলাম। তারপরে সেটা নিয়ে সবাই বসে বসে খাচ্ছিলাম আর অনুষ্ঠান দেখছিলাম। আমি আপনাদের মাঝে আমাদের বাংলাদেশের কিছু জাতীয় সংস্কৃতি তুলে ধরব। বাঁশি এমন একটি সুর, যার সুরে আমাদের সবার মনে একটু হলেও দোলা দিয়ে যায়। এখন সেই বাঁশির সুর নিয়ে মঞ্চে আসবেন লিটন। সেই বাঁশির সুর নিয়ে আসলে এই পর্বটিতে আমরা যাকে দেখে সবচেয়ে বেশি অভ্যস্ত ছিলাম তা হচ্ছে বিপ্লব। আমি বারবার এই কথাগুলো বলছি, আমি যতক্ষণ মঞ্চে ছিলাম, মূল অনুষ্ঠান শুরু করার আগে সবাই মিলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়ে তারপরে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়েছিল। গায়ে কাটা দেওয়ার মতো একটি মুহূর্ত ছিল।
বৈশাখের এই বিশেষ গানের পরে ড্যান্স পারফরমেন্স শুরু হয়েছে। কপিরাইটের ভয়ে আমি পুরো ভিডিও দিতে পারছি না, তাই আমি সবগুলো নাচের ছোট ছোট কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। নাচে কাপড় দুপুর নাচে নাচুক সই, আই নাচে সোনার নুপুর হারকে নাচে সই। তো এই প্রোগ্রাম কত রাত পর্যন্ত চলেছে তা আমি জানি না, কিন্তু আমরা রাত 11:30টার দিকে বাসায় চলে গিয়েছিলাম। তো এটা ছিল প্রথম দিনের ভিডিও। দ্বিতীয় দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।